সম্প্রতি মুক্তি পেয়েছে এই গায়িকার ইংরেজি গান স্পাইসি। জেফারের এই নতুন গানে নার্গিস আক্তারের গাওয়া শোনো বন্ধু তুই আমার এই গানের 2 লাইন ব্যবহার করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2019 সালে মুক্তি পায় নরেন্দ্র মোদীর প্রথম বায়োপিক পিএম নরেন্দ্র মোদী। এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে ছিলেন বিবেক ওবেরয়। অরুণ কুমারের পরিচালনায় এই সিনেমার চিত্রনাট্য লিখেছিলেন বিবেক ওবেরয় ও অনিরুদ্ধ চাওলা। এবারে আসতে চলেছে নরেন্দ্র মোদীর দ্বিতীয় বায়োপিক, আর এতে মোদীর চরিত্রে দেখা যাবে বহুল আলোচিত সিনেমা বাহুবলীর অভিনেতা কাটাপ্পা তথা সত্যরাজকে। ভারতীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, মোদীর আসন্ন বায়োপিক সম্পর্কে বিস্তারিত তথ্য গোপন রাখা হয়েছে। শুধুমাত্র নাম ভূমিকায় যিনি অভিনয় করছেন সেই সত্যরাজের কাস্টিং ছাড়া। বলাই বাহুল্য, সত্যরাজের ক্যারিয়ারে মোদীর বায়োপিকে খোদ তার চরিত্রে অভিনয়ের বিষয়টি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে চলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইন্ডাস্ট্রি ট্র্যাকার রমেশ বালা লিখেছেন, প্রবীণ অভিনেতা সত্যরাজ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিকে নরেন্দ্র মোদীর ভূমিকায় অভিনয় করবেন। আলোচিত সমালোচিত গায়িকা ও অভিনেত্রী জেফার। সম্প্রতি মুক্তি পেয়েছে এই গায়িকার ইংরেজি গান স্পাইসি। জেফারের এই নতুন গানে নার্গিস আক্তারের গাওয়া শোনো বন্ধু তুই আমার এই গানের 2 লাইন ব্যবহার করা হয়েছে, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন এই শিল্পী। জানা গেছে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে স্পাইসি গানের দৃশ্য ধারণ করা হয়েছে। গানটির প্রযোজক ফুয়াদ আল মুক্তাদির। গানের র্যাপ অংশটুকু গেয়েছেন যুক্তরাষ্ট্রের হেজেল রোজ। গানটি প্রকাশ পাওয়ার পর থেকেই ট্রায়ালের মুখোমুখি হচ্ছেন জেফার। সম্প্রতি এ নিয়ে কথা বলেছেন জেফার। তিনি বলেছেন, সমালোচনা নিয়ে ভাবছেন না তিনি, পাশাপাশি পুরো বিষয়টি নিয়েও লজ্জিত নন তিনি। সামাজিক মাধ্যমে বিভিন্ন ট্রায়াল ও সমালোচনা প্রসঙ্গে জেফারের ভাষ্য, ট্রায়ালকে কখনো পাত্তা দেই না, আমার যোগ্যতা সম্পর্কে জানি, আমি কি করতে পারি সেটা কাজের মধ্য দিয়ে প্রমাণ করে আসছি, সামনেও কাজ দিয়েই নিজের যোগ্যতাকে প্রমাণ করব, তাই সমালোচনা নিয়ে আমি কখনোই ভাবি না। মাত্র 2 দিন আগে মুক্তি পেয়েছে চঞ্চল চৌধুরী অভিনীত আসন্ন সিনেমা পদাতিকের টিজার। এই সিনেমাটিতে চঞ্চল চৌধুরীর সাথে জুটি বেঁধেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মনামি ঘোষ। পদাতিক নির্মিত হয়েছে উপমহাদেশের বিখ্যাত পরিচালক মৃণাল সেনের জীবনীকে কেন্দ্র করে। কলকাতার নন্দিত নির্মাতা সৃজিত মুখার্জি নির্মাণ করেছেন পদাতিক সিনেমা। এই সিনেমায় মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী। মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করেছেন ওপার বাংলার মনামি ঘোষ। দেশের একটি সংবাদ মাধ্যমকে এই সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা জানান মনামি বলেন, অভিনয় করার মুহূর্তগুলো দারুণ ছিল। সব সময় শুটিং সেটে শুধু মনে হয়েছে ফাটিয়ে কাজ করতে হবে, এটা একটা দারুণ ছবি হতে চলেছে। চঞ্চল চৌধুরী সম্পর্কে মনামি সংবাদ মাধ্যমটিকে বলেন, আমি কখনো মৃণাল সেনকে চোখের সামনে দেখিনি, তাই চঞ্চল দাকে আমার কাছে মৃণাল সেন মনে হয়েছে। এই সিনেমাটি সম্প্রতি একটি ফেস্টিভ্যালে গিয়েছিল, ওখানে তখন রাত, কলকাতায় মাত্র ভোর। সময় নষ্ট না করে সেই ফেস্টিভ্যালে সিনেমা দেখি রাতে চঞ্চল দা আমাকে ফোন করেন, আমাকে কিছু কথা বলেন, যা আমি এখন বলতে চাইছি না, কারণ আমি চাই সিনেমা দেখেই দর্শক সেই টুইস্টটা জানুক।